আসসালামু আলাইকুম। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটা দিয়ে সুন্দর একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু সব খুঁটিনাটি প্রিপারেশন যাওয়া আসা সব মিলিয়ে এই ছোট্ট একটা ভিডিও হয়েছে। কারণ আমি আসলে আমাদের চট করে ডিসিশন হয়েছে যে ওকে আমরা বাংলাদেশে যাব অনলি 15 দিনের জন্য। 15 দিন কিন্তু বাংলাদেশে খুবই কম সময়। তাও আমার বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, ঢাকায় নেমে দুইটা বাড়ি যাতায়াত করতে বেশ খানিকটা সময় লাগে। তার মানে একটা দিন ওখানেই শেষ। তো যাওয়া আসা করতে করতে বেশি সময় লাগে। তো তারপরও আমার মেয়েটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, কেউ ওকে দেখতে পারে না এই পর্যন্ত, কারণ দূরে থাকলে তো আসলে এটাই হয়। সো আমরা ওর জন্য একটা শু কিনতে আসলাম, যাতে দেশে গিয়ে আমার মার্কেটে দৌড়ঝাঁপ না যেতে হয়। বাচ্চাদের শু কিন্তু কয়দিন পর পরই ছোট হয়ে যায়। সো জামা কাপড় তো বাংলাদেশে প্রচুর আছে, প্লাস গিফটও পাবে। ওই জন্য আমরা শুটা কিনে নিয়ে যাচ্ছিলাম, কারণ শু এর মাপ সমস্যা। এই শুটা খুবই সুন্দর ছিল, কিন্তু এইটা না পরা খুবই কষ্ট, কারণ পা যেদিক দিয়ে যাবে ওই জায়গাটা বেশি ছোট। কিন্তু এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। পরে আমরা প্ল্যান করলাম যে শু নেওয়া তো আসলে ঠিক হচ্ছে না, কারণ গরম, বাংলাদেশে ওই সময় প্রচণ্ড গরম ছিল। সো আমরা এই যে অবশেষে একটা স্যান্ডেল কিনছি, যেটা ও রাফি উঁচু করতে পারবে, আবার কোথাও গেলেও পরে যেতে পারবে। দ্যাটস ইট। আর দেশে যাব, লাগেজ তো কিনতেই হবে। সো আমরা লাগেজও কিনতে চলে আসছি। আমাদের বড় লাগেজ ছিল, বাট হ্যান্ড লাগেজ ছিল না। সো আমরা হ্যান্ড লাগেজ নিতে আসছি। আর কি, বাংলাদেশ আসলে কি বলবো, আমি একটা ঘরকুনো একটা মানুষ। আমি প্রচণ্ড রকমের ঘরকুনো। আমি সবসময় ঘরের মধ্যে থাকতাম, তার মধ্যে আবার আমার ঘরের মধ্যে আমি বেশি থাকতাম। তো সেই মানুষটা যখন আসলে এত দূরে, তখন বাংলাদেশে যাওয়ার সময় আসলে মাথার মধ্যে জাস্ট ওইগুলোই ঘুরতেছিল। আমি এতটা ঘরকোনে যে আমার ঘরের কোথায় কি আছে, কোন জামার উপরে আমি কোন জামাটা সাজায় রাখছি, এইগুলো আমার মুখস্থ। যাই হোক, এখানে মার্কেট করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছিলো, আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। আর সব থেকে মজার যে ব্যাপারটা ছিল, আমরা যে বাংলাদেশে যাচ্ছি সেটা আব্বু আম্মুকে জানাইছিলাম না। আব্বু আম্মুকে বলতে আমরা কাউকেই জানাইনি, শুধু আমার ছোট ভাই আর ছোট বোন জানতো, আর আমার ভাইয়ের বউ জানতো, এই তিনজন। সো এরা তিনজনও বেশ ভালোভাবে এটাকে গোপন করে রাখছিল। আব্বু আম্মু সারপ্রাইজ, খুব বেশি সারপ্রাইজ হয়েছে। মানে যতটা আশা করছিলাম তার থেকে বেশি হয়েছে। বেশ কয়েকদিন আগে এক বাবা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল। তো আব্বু যেটা করছিল, মানে অবাক হয়ে গেছিল যে গতকালকেও তো কথা বললাম, এখন বাসায় কিভাবে সম্ভব। আসলেই এই কথা বলতেছিল আব্বু। আর আম্মুকে আমার ছোট ভাই ড্রয়িং রুমে বসিয়ে বারবার জিজ্ঞেস করতেছে কি সারপ্রাইজ পেলে খুশি হবে, কি দেখলে খুশি হবে। আর আম্মু বারবার এটাই আম্মু বুঝতেই পারতেছিল না। আম্মু বলতেছিল যে শেফারা আসলে খুশি, আমরা আসলে খুশি হবে, এইটা আম্মু বুঝতেছে, কিন্তু আমরা তো আসতে পারবো না, সুতরাং ওই জিনিসটা কেন আম্মু এখন ভাববে। আম্মু জাস্ট এই কথাটা বলতেছিল। তারপর আমরা হেঁটে হেঁটে ঘরে ঢুকলাম, অ্যান্ড আম্মু দৌড় দিয়ে জড়িয়ে ধরলো। সময়গুলো আসলে খুবই সুন্দর ছিল, কিন্তু সময়গুলো আসলে খুব দ্রুত চলে গেছে। আসলে অপেক্ষার সময়টা আমরা খুব টেনশনে থাকি, স্ট্রেসে থাকি। তো এইসব কারণে হয় কি, সময় মনে হয় কি যেতেই চায় না, একদিন মনে হয় যে কত দিনের সমান। কিন্তু আনন্দের সময়গুলো আমাদের কোনো স্ট্রেস থাকে না, আমরা প্রচণ্ড প্রফুল্ল থাকি, খুবই আনন্দে থাকি। এই জন্য বোধহয় এই সময়গুলো অতিরিক্ত তাড়াতাড়ি চলে যায়। এটা হলো আম্মুর ছাদ বাগান। কত দিন পর এখানে আসলাম, আর আমার মেয়েটা ফুলের গাছগুলো দেখে এত পছন্দ করছে। ও বাগান খুব পছন্দ করে, আমরা তো মাঝে মাঝেই বাগানে ঘুরতে যাই। কি যে সুন্দর লাগতেছে পিছন থেকে। কম সময়ের জন্য গেছিলাম, কিন্তু বললাম যে প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড আনন্দ করছি, ঘুরতে গেছি আর খাওয়া দাওয়া করছি। কি যে মজার খাবার। বাংলাদেশের খাবার আসলেই বেস্ট। এটা আমি বারবার বলি, হেলদি হোক আনহেলদি হোক যেটাই হোক, বাংলাদেশের খাবার বেস্ট। আর এই যে গরমের দিন, তারপরও আম্মু বেশ কয়েক রকমের পিঠা বানাইছিল,
কারণ এটা কিন্তু আমি যখন দেশে থাকতাম তখনও হতো। গরম শীত বলে কিছু নাই, পিঠা জিনিসটা আমাদের খুব পছন্দ, এই জন্য আমরা পিঠা খেতাম। আর গরমের দিনেও ভাপা পিঠা খাওয়ার রেকর্ড আছে আমাদের। আর এই যে ঝুম বৃষ্টি হলো অবশেষে, কি পরিমাণ যে গরম ছিল কয়টা দিন, এই বৃষ্টি হওয়ার পর একটু কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল। এই বেলকনি নিয়ে কত মেমোরি আমার, বৃষ্টি হলেই আমরা এখানে এসে বসে থাকতাম। ছাদ বাগানের যে গাছগুলো দেখলেন, প্লাস এই বেলকনিতে যত গাছ আছে, ঘরের মধ্যেও কিন্তু আমাদের গাছ দিয়ে সাজানো আছে। সবগুলো গাছের যত্ন আম্মু একা হাতে করে, সকালে কয়েক ঘন্টা, বিকেলে কয়েক ঘন্টা। আর এই টাকাগুলো হচ্ছে আমার মেয়ে গিফট পাইছে, ওই জন্য আমি জাস্ট এভাবে কয়েক সেকেন্ডের ক্লিপ রাখছি। আর এই দেখেন আমার আম্মুর হাতের সেই মজার ফিনফিনে পাতলা রুটি। এই ফিনফিনে পাতলা রুটি আমি কি যে মিস করি। আমি আম্মুর হাতে, আমার খালামণিদের হাতে ছাড়া, আমার মামির হাতের ছাড়া এই রকম পাতলা ফিনফিনে রুটি আমি কোথাও খাই নাই। মানে আমি রুটি খাইছি, রুটি আমার ভালো লাগে, কিন্তু এই রুটিটা অন্যরকম। এইটা হচ্ছে কি বলবো, ওই যে গ্রিনিস বুক ওয়ার্ল্ডের নাম দেখে না, ওখানে পাঠাইলে এইটা হচ্ছে সেরা একটা রুটি হবে। আর এই যে এটা হচ্ছে একটা কেক, বাংলাদেশে আসা উপলক্ষে। বাংলাদেশের কেকগুলো যে পরিমাণ মজা, এই জন্য আমরা কেকও খেয়ে আসছি, সাথে আম্মুর হাতে আবার আরেকটা জিনিস মজার, বরফি। আম্মুর হাতের খাবার কি সবারই বেশি ভালো লাগে জানি না, আমি মনে হয় বিদেশে সকাল বিকাল দুপুর রাত আমি আম্মুকে মিস করি, আব্বুকে মিস করি, ভাই বোনকে তো মিস করি, আর সাথে মিস করি হচ্ছে আম্মুর হাতের খাবার। কিন্তু সময় এত কম ছিল যে আম্মু আমাকে অন্য কিছু খাওয়াইতে পারে নাই। আম্মু এটা বারবার আফসোস করে যে এরপরে কখনো আসলে কোনো দিনও তুমি এইভাবে সারপ্রাইজ দিবা না, আমি তোমার জন্য খাবার দাবার প্রিপারেশন করে রাখবো। এটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকা, সেখানে গিয়েও বেশ কয়েকদিন ছিলাম। এখানেও এবার আমার মেয়েটা এত মজা করছে। আর আমার শ্বশুরবাড়িতে আমি খুবই আদরের একটা বউ, সো ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার হাজব্যান্ড যেহেতু বংশের একদম ছোট, তো আমি বয়সেও সবার থেকে অনেক ছোট, তো ওরা আমাকে খুবই আদরে রাখে, খুবই প্যাম্পার করে রাখে। আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আর আমার পরিবারের আরেকজন যে অ্যাড হয়েছে নতুন, আমার ভাইয়ের বউ, মাশাল্লাহ খুবই কিউট, খুবই শান্ত মিষ্টি একটা মেয়ে। আল্লাহ ওকে খুবই ভালো রাখুক, মনের সমস্ত নেক আশা পূরণ করুক। মানে আমাকে আসলে একটুখানি কেউ ভালোবাসলে আমার তার জন্য দোয়া চলে আসে। আর এই যে একদম লাস্টে যাবার আগে আমার ছোট মামির হাতে কি মজার খাবার, মামির হাতের রান্না বেস্ট রান্নাগুলোর মধ্যে অন্যতম। তো এই যে বাংলাদেশের দিন অবশেষে শেষ হয়ে গেল, স্বপ্ন বাড়ি গেছিল, আবার ফিরে আসছে।